নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ ডালের কচুরি। খুবই টেস্টি হয়েছে। এর সাথে আমি সাদা আলুর তরকারিও শেয়ার করেছি। এই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। আমি যেভাবে এই কচুরিগুলো করেছি সেইভাবে করলে আপনি বারে বারে করে খাবেন, এতটাই টেস্টি হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে 150 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে সবার আগে আমি খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। এটা কিন্তু কাঁচা মুগের ডাল। এটা আধ ঘন্টা মতো ভেজানো থাকুক, ততক্ষণে বাকি কাজ সেরে নিই। সবার আগে ময়দার ডোটা আমি তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব স্পেশাল। 2 কাপ ময়দা নিয়েছি। এখানে হিসাব মতো 500 গ্রাম আর 1/4 কাপ নিয়েছি সুজি। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সুজি আর ময়দা মিশিয়ে যদি ডোটা তৈরি করা হয় তাহলে কিন্তু কচুরিটা খুব টেস্টি হবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1 চিমটি কালো জিরে আর দিয়েছি খুব অল্প পরিমাণে আজওয়াইন। এবার দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চা চামচ সাদা তেল। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। যখন আপনারা কচুরিটা খাবেন কালো জিরে মুখে পড়বে, তার একটা বেশ সুন্দর ফ্লেভার হবে। আজওয়াইন মুখে পড়বে। আজওয়াইনটা যদি এই কচুরির মধ্যে দেওয়া হয় তাহলে হজমেরও কোনো ব্যাঘাত হবে না। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করব। একেবারে জলটা আমি অ্যাড করছি না, আমি অল্প অল্প জল এর মধ্যে অ্যাড করেছি। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার 1 কাপের থেকে অল্প একটু বেশি জল এর মধ্যে লেগেছে, তবে জল কম বেশি একটু লাগতেই পারে। দেখুন ময়দাটা আমি ঠেসে ঠেসে সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এটা কিন্তু এখন রেস্টে দেবো, কেননা সুজিটাও ফুলে যাবে। সুজি দিলে যেরকম কচুরিটা টেস্টি হবে তেমনি অনেকক্ষণ ফুলকো ফুলকো থাকবে। ডোটা সুন্দরভাবে মাখার পর হাতের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি, ডোটার মধ্যে মাখিয়ে রেখে দিলাম। আর এটাও আমি আধ ঘন্টার জন্য রেস্ট দিলাম। এই কচুরির সাথে আমি সাদা আলুর তরকারি সার্ভ করব। কড়াইতে আমি 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। সঙ্গে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন, সঙ্গে দিচ্ছি 1 চিমটি হিং। তেলের মধ্যে সব উপকরণ হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার ডুমো করে কেটে রাখা 4টে আলু আমি তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা সাদা আলুর তরকারি করছি তাই আলুটা খুব বেশি যে নাড়াচাড়া করব এমন না, লাল লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিট এটা আমি মাঝারি আঁচে নাড়াচাড়া করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রান্নায় আমি হলুদ ব্যবহার করব না, কারণ এটা সাদা আলুর তরকারি করছি তাই রান্নাটা সাদা সাদাই হবে। আলুটা সাঁতলে নিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আজকের রেসিপিগুলো দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এর মধ্যে আমি একটা টমেটোর কুচি দিয়ে দিলাম। যেহেতু আলুর তরকারিটা আমি সাদা সাদা রাখতে চেয়েছি, টমেটোটা একটু পরে দিয়েছি, তাহলে একদম পারফেক্ট সাদা সাদাই হবে। আমি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। খুন্তি দিয়ে আমি আলুগুলোকে একটু ঘাটা ঘাটা করে দিয়েছি। তরকারিটা দেখুন একদম সাদা সাদা রয়েছে। সাদা আলুর চচ্চড়ি একেবারে রেডি। এদিকে দেখুন মুগ ডালটা ভালোভাবে ভিজে গেছে। আজকের যে পুরটা সেটা কিন্তু খুব স্পেশাল, তাই স্কিপ করবেন না, পুরো দেখবেন। পুরটা আপনারা রেডি করে স্টোর করেও রাখতে পারেন। মিক্সিং জারে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব জল কম দিয়ে মুগ ডালটা পিষে নেব। এর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। পুরের মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে পেস্ট করবেন, দেখবেন খেতে ভালো লাগবে। হাফ ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটা খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা থাকবে এরকম পেস্ট। পেস্টটা তো রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 50 গ্রাম খোয়া ব্যবহার করব। খোয়াটাকে আমি গ্রেট করে নেব।
খোয়া ক্ষীর দিলে এই যে পুরটা খুব টেস্টি হবে। পুরটা আমি ঘিতে করব। 1 চা চামচ ঘি আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। সবার আগে খোয়া ক্ষীরটাকে আমি একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে যখনই এই ক্ষীরটা ভাজবেন তখন ক্ষীরটা কিন্তু মেল্ট হয়ে যাবে। আর এরকম ঘিয়ের মধ্যে ভেজে তারপরে যদি আপনারা খোয়া ক্ষীরটা এই পুরে অ্যাড করেন তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগবে। দেখুন এরকম লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি এটা অন্য পাত্রে ঢেলে রাখবো। আমি একটা মশলা তৈরি করব। 1/2 চা চামচ গোটা ধনে নিয়েছি, সঙ্গে নিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে, আর মৌরি নিয়েছি 1 চা চামচ। সব কিছু আমি আধা কোটা করে নেব, পাউডার কিন্তু করব না। ফ্রাই প্যানে আবারও আমি 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হিং, আধা কোটা মশলা, কালারের জন্য খুব অল্প পরিমাণে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করেছি, আর 1/4 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। ঘিয়ের মধ্যে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে এই যে আধা কোটা মশলাগুলো যখনই ভাজা ভাজা হবে এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ পাবেন। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মুগ ডালটা আমি অ্যাড করে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এই মশলার সাথে মুগ ডালটা মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব। যে কোনো স্পেশাল দিনে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। সামনে নববর্ষ আসছে, সেই দিনের আপনার স্পেশাল ব্রেকফাস্ট হতে পারে। স্বাদ মতো নুন ও চিনি দিয়ে দিলাম। পুরের মধ্যে একটু মিষ্টি দিলে এটার কিন্তু টেস্টটা ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা খোয়া ক্ষীরটা অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়েও নেব। খোয়া ক্ষীরটা এখন মুগ ডালের সাথে মিশিয়ে চাপা দিয়ে আমি এটা রেখে দেবো। ঠান্ডা হলে তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টস মেশাবো। এদিকে ময়দার ডোটাও সেট হয়ে গেছে। ডোটা থেকে এবার আমি লেচি কেটে নেব। আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে 19 থেকে 20টা আপনারা কচুরি তৈরি করতে পারবেন। লেচিগুলোর সাইজ এরকম হবে। এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব যাতে ক্ষীরটা ভালোভাবে সব ডালের সাথে মিশে যায়। এবার এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দেব। এলাচের খোসাটা নিচ্ছি না, এখানে 3টে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটা মিশিয়ে নেব আর ভালো করে আবারও আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। এতক্ষণে পুরটা আমার একেবারে রেডি হয়ে গেল। আর পুরটা দেখুন এরকম হাতে যদি আপনারা নেন মুঠো করলে এটা কিন্তু জড়িয়ে যাবে। এবার কচুরির পুরগুলো আমি ভরে নেব। লেচিটার মধ্যে একটা খোল তৈরি করেছি আর তার মধ্যে পুরটা দিয়ে আমি ভালো করে মুখটাকে আটকে দিলাম। একইভাবে সব কচুরিগুলোর পুর আমি ভরে নেব। পুর ভরার সময় ভালোভাবে মুখটা সিল করবেন, না হলে কিন্তু পুরগুলো বেরিয়ে যেতে পারে। আবারও একটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরটা মাঝখানে রেখে ভালো করে আমি মুখটা সিল করে দিচ্ছি। একইভাবে সব কচুরিতে আমি পুর ভরে নেব। এইভাবে রেডি করে আপনারা সামান্য একটু সাদা তেল যদি এর মধ্যে মাখিয়ে রেখে দেন কৌটোয় ভরে, তাহলে কিন্তু আপনি যখন খুশি তখন এটা করে খেতে পারবেন। এগুলো 3-4 দিন স্টোর করে রাখতে পারবেন। আর লেচিগুলো কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না। এবার হালকা হাতে কচুরিগুলো আমি বেলে নেব। কচুরিগুলোর থিকনেস আপনারা দেখে বুঝে নিন। কড়াইয়ে সাদা তেল গরম করতে দিয়েছি। এক এক করে কচুরিগুলো তেলের মধ্যে দেব আর মিডিয়াম টু হাই ফ্লেমে কচুরিগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইড ভেজে নেব। তেলের পরিমাণ বেশি থাকলে একসঙ্গে 2-3টে করেও আপনারা ভাজতে পারেন। আর কচুরিগুলো দেখুন কি সুন্দর ফুলেছে। এক এক করে সব কচুরিগুলো আমি ভেজে নিয়েছি। কচুরিগুলো গরম গরম আপনারা পরিবেশন করুন। সঙ্গে সাদা আলুর তরকারি করবেন, খেতে বেশ ভালো লাগবে। কচুরিও রেডি, এদিকে সাদা আলুর তরকারিও রেডি।
একটা কচুরি আপনাদের একটুখানি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি, পুরগুলো কি সুন্দর ভেতরে একদম সব দিকে ছড়িয়ে পড়েছে, আর একটা কচুরিও কিন্তু ফেটে যায়নি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।